হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, আর তাই তো চলে এলাম তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো আজকের দিনটা ছিল শনিবার, আর তাই রিক বললো যেহেতু ছুটির দিন চলো একটু বেরিয়ে আসি। আর বেরিয়ে আসতেই আমরা চলে আসলাম, দেখো এখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে। তো এটা নিউ টাউনের কাছেই আছে। তো আমরা ভাবলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আগে খাবারটাই খেয়ে নিই। তো দুপুরের লাঞ্চটা করে তারপরেই আমরা এদিক ওদিক কোথাও যেখানে দু চোখ যায় সেদিকেই বেরোবো। তো রিককে আমি খাবারটা অর্ডার করতে দিয়ে আমি চলো তোমাদের একটু দেখিয়ে দিই চারপাশটা। হ্যাঁ, এখন দুপুরবেলা খেয়ে নুডলস খাই রে। হ্যাঁ, নুডলস খাবি? আমাদের তাকে বল দেখি, দুপুরবেলা তুই নুডলস খাবি? তো তোমরা আমার দুষ্টুটার কথা শুনলে, ও কিন্তু যখনই কোথাও বেরোবে না, ও শুধু নুডলসই খাবে। তো যাই হোক, তো চলো তোমাদের এই সামনেটা একটু দেখিয়ে দিই। এইদিকে দেখো দুষ্টুটা কী করছে, শুধু দুষ্টুমি। তো আমাদের খাবার ততক্ষণে চলে এসেছে। তো চলো এবার একটু খাবারটা খেয়ে দেখা যাক যে ঠিক কেমন হয়েছে। তো দেখো খাবারে আমরা দুপুরে কিন্তু এই নুডলসটা নিয়েছিলাম। রেইনির খাবে বলে, তো রেইনি নুডলস ছাড়া আর অন্য কিছু খেতে চায় না, তো ওর নুডলস ওকে দিয়েছিলাম। আর তারপরে ছিল চিংড়ির একটা আইটেম ছিল। আর তারপরে আমরা না ফ্রাইড রাইস টাইপের ওদের একটা স্পেশাল ডিশ ছিল, তো সেটা নিয়েছিলাম। তো চলো এবার খেয়ে দেখা যাক যে ঠিক কেমন হয়েছে। মানে দেখে তো এত সুন্দর লাগছিল, যেমনি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো তোমাদের। স্বাদটা একেবারে যেন মুখে লেগে আছে এখন, এত সুন্দর হয়েছিল খেতে। আর কি বলবো, রেইনিকে দেখো। আর এই ছিল ওনাদের স্পেশাল ডিশ ছিল ওখানকার। তো আমি কি করেছিলাম, ডেকোরেশনের যে পার্টটা ছিল সেই পার্টটাকে আগেই খেয়ে নিয়েছে। আর তারপরে আমি মনে হলো যে না, এখানে একটা শ্যুট নেওয়া যেতে পারে। আর কি বলবো, আমার সব সময় ভুলো মন। যাই হোক, তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে এখানে চলে আসলাম। তো রিক বললো যে রেইনির কিছু ড্রেস ছোট হয়ে গেছে ও জামা কাপড়, তো চলো কিছু ড্রেস কেনা যাক। আর তারপরে আমরা চলে আসলাম সোজা জুডিওতে। তো চলো, এই দেখো, তো চলে এসেছি হলো জুডিওতে। তো জুডিওতে এবার ঢোকা যাক, চলো চলো চলো। আরে এসো তাড়াতাড়ি, চলো যাওয়া যাক ভেতরে। দাঁড়াও। আর তারপর দেখো ভিতরে ঢুকেই রেইনিকে তো শুনলে ও কি করছিল আয়নার সামনে দাঁড়িয়ে। আর আমি হলাম চলো চলো, আমার জন্য দু একটা জামা কাপড় দেখছিলাম, তবে আমারগুলো ঠিকঠাক লাগছিল না। আর তারপর রেইনির জন্য কতগুলো ড্রেস চুজ করা হয়েছে, তো রেইনি বললো যে চলো এগুলো সব ট্রাই করে দেখবে। আর তাই দেখো রেইনি না প্রত্যেকটা ড্রেস এভাবে পরে পরে দেখছিল, আর এসে এসে যাচ্ছিল। তো বললাম তো চলো এরকম একটা তো ভিডিও শ্যুট করে দিই, খুব সুন্দর লাগছিল। তো তারপর দেখো ও আবার খুব সুন্দর করে হেঁটে হেঁটেও আসছিল, তো যেটা কিন্তু সবাই দেখছিল আর খুব ওর প্রশংসা করছিল। তো এভাবেই পরপর রেনি কয়েকটা ড্রেস চেক করে দেখলো, এবং যেগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল ওকে, তো সেজন্য ওগুলো আমরা নিয়ে তারপর আমরা ফিরে এসেছি। তো রেনি বিয়ে বাড়ি যাবে বলে ওর আরেকটা ব্ল্যাক কালারের ড্রেস আমরা খুঁজছিলাম, যেটা ওখানে আমরা পাইনি। তো সেজন্য আমরা আবার চলে এসেছিলাম গোড়া বাজারে। আর তারপর আমরা এখানে একটা দোকানে এসে ঢুকেছি, এবং রেইনির ব্ল্যাক কালারের ড্রেসটা আমরা সেখানেই পেয়ে গেছি। আর এভাবেই আজকের দিনটা আমরা খুব আনন্দ করে কাটালাম। পুরো দুপুর থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু এভাবেই আনন্দ করে কাটিয়ে দিয়েছি। আমার আজকের ব্লগটা এইটুকুই। তো তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে আরেকটা নতুন মিনি ব্লগে।